কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে চলছে না পর্যটকবাহী জাহাজ। নভেম্বর মাসে দ্বীপের পথে জাহাজ না চালানোর সিদ্ধান্তে অনড় মালিকপক্ষ। রাত্রিযাপন নিষিদ্ধ থাকায় দীর্ঘ সমুদ্র যাত্রা শেষে অল্প সময়ের জন্য সেন্ট মার্টিন ভ্রমণে আগ্রহী নন পর্যটকরা। বিকল্প হিসেবে সরকারিভাবে জাহাজ চলাচলের উদ্যোগ নেওয়ার পরামর্শ পরিবেশবাদীদের। অর্পণ বড়ুয়ার পাঠানো তথ্য আর কামরুল হাসানের ছবিতে ডেস্ক রিপোর্ট। সুনীল জলরাশির বঙ্গোপসাগরের বুকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। 1 নভেম্বর থেকে ভ্রমণ করা যাবে। রাত্রিযাপন করা যাবে শুধু ডিসেম্বর ও জানুয়ারিতে। তবে করতে হবে অনলাইনে রেজিস্ট্রেশন এবং পরিবেশ সুরক্ষায় মানতে হবে 12টি নির্দেশনা। ট্যুর অপারেটরদের অভিযোগ, পর্যটকদের সাড়া থাকলেও যাত্রী সংকটের অজুহাতে দ্বীপের পথে যাচ্ছে না জাহাজ। টেকনাফ অথবা ইনানি থেকে যদি জাহাজ চলাচলের সুযোগ করে দেয়, সেক্ষেত্রে দিনে গিয়ে দিনে আসা সম্ভব। অন্যথায় আমরা ডিসেম্বরের আগে কোনোভাবে জাহাজ চলাচল করা সম্ভব নয়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। পরিবেশবাদীরা মনে করেন 80% পর্যটক দিনে গিয়ে দিনে ফিরে আসতে আগ্রহী। সরকারিভাবে এই রুটে জাহাজ চলাচলের উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। মূলত তারা জিম্মি করে রেখেছে পর্যটকদের, এবং সেন্ট মার্টিন যারা ব্যবসায়ী যারা প্রস্তুত ছিল তাদেরও তারা জিম্মি করে ফেলেছে। এদিকে পর্যটক গমন সীমিত করায় দ্বীপবাসীর জীবন জীবিকাও পড়েছে গভীর সংকটে। এরই মাঝে জীবিকার তাগিদে দ্বীপ ছেড়েছেন অনেকেই। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 4 মাস সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ দেওয়ার দাবি দ্বীপবাসীর। 9 মাস বন্ধতে খুব হাহাকার অবস্থা গেছে। কারো বাড়িতে এমন ছিল যে চাউল ছিল না। আর যারা ফিশিং 22 দিন বন্ধ, 65 দিন বন্ধ, এভাবে বন্ধ মিলাইতে তেমন অনেক খারাপ অবস্থায় ছিল। যাত্রী পেলে নভেম্বরে যাতে জাহাজ চলাচল শুরু করা যায় এ বিষয়ে মালিক সমিতির সাথে আলোচনা চলছে বলে জানিয়েছে প্রশাসন। যাত্রীর জন্য অপেক্ষা করতেছে, যাত্রী পেলে তারা চালানো শুরু করবে। আমরা তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেছি যেন তারা দ্রুত জাহাজ চালানো শুরু করে। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার।